ভুল তো কিছু বলিনি, মাকে তো তেমনই দেখতে, কিন্তু ওদের কথা মনে হলো আমার বর্ণনা ঠিক না, আমি ছোট বলে পারিনি। ইস, কি হবে? মস্ত ডাক্তারের কথা শুনে মনে হচ্ছিল মাকে খুঁজে পেয়ে যাব, কিন্তু আমি যে ঠিক করে মায়ের বর্ণনাই দিতে পারলাম না। বড় কেউ যদি বর্ণনা দিত তাহলে কত ভালো হতো, কিন্তু কে দেবে? বড় ঠাম্মি, আলতা দিদি, টিপু দাদা, এরাও তো সবাই হারিয়ে গেছে। এখন কি করব আমি? এমন বড় যে মায়ের বর্ণনা দিতে পারবে, তাকে এখন আমি কোথায় পাবো? কোথায় পাবো আমি? মাকে খুঁজে পাবো না আমি? না না, আমাকে মাকে খুঁজে পেতেই হবে, নইলে যে আমি আর বাঁচবো না ঠাকুর, বাঁচবো না। ভগবতীর মাকে তো আর পাওয়া যাবে না, এবার ভগবতীকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। না, আজ আর কিছু করব না, কাল কিছু একটা করে ভগবতীকে এই বাড়ি থেকে। বাবা, এখন তো দেখছি মা বেশ আনন্দেই আছে। একটু আগেই তো। কি হলো ডিম্পি সোনা? কি দেখছো? এসো, আমি ডাকছি না তোমাকে? তুমি এখন বেশ আনন্দে আছো, তাই না মা? হ্যাঁ, তা আছে। কিন্তু কেন? আছি, আনন্দে আছি। কেন, তোমার ভালো লাগছে না আমি আনন্দে আছি যে? সে লাগছে, কিন্তু আবার কিন্তুটা কি? এতক্ষণ তোমরা ওরকম করছিলে কেন? ওরকম মানে? ওরকম মানে ওরকম। তুমি, দিদুন, ঠাম্মি ওই স্টাডির দরজার বাইরে যেন খুব চিন্তায় ছিলে। তুমি চিন্তায় থাকবো না? ভগবতী তার মাকে খুঁজে পাবে কিনা সেটাই তো চিন্তার বিষয়। আর ভগবতী যদি ওর মাকে খুঁজে না পায়, তাহলে তো ভগবতী এই বাড়িতেই থাকবে, আর সেটা নিশ্চয়ই আমার ডিম্পির ভালো লাগবে না, তাই না? কি ঠিক বললাম তো? সেই জন্যই আমরা ওরকম করছিলাম, জানার চেষ্টা করছিলাম ভগবতী কি সত্যি ওর মাকে খুঁজে পাবে? ডিম্পি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মা। আহারে, তুমি এসব নিয়ে চিন্তা করতে করতে একদম শুকিয়ে যাচ্ছ। তুমি এগুলো নিয়ে ভেবো না তো। কিন্তু মা, তুমি নাচছিলে কেন তখন? ডিম্পি, আমি তোমাকে বলছি না এসব বিষয় নিয়ে এত মাথা না ঘামাতে। এত তোমার প্রশ্ন কিসের বলো তো? ডিম্পি, ও ডিম্পি, বলছি যে আজকে তো স্কুল যাওয়া হলো না, তাহলে তো আজকে আইসক্রিমও খাওয়া হলো না। কি হবে? না, আমার ডিম্পি সোনা আমার কাছে অনেক দিন ধরে বায়না করেছিল যে ক্যারামেল কাস্টার্ড খাবে। তো ক্যারামেল কাস্টার্ড আমি ভেবেছি আজকে ডিম্পির জন্য বানিয়ে দেবো। খাবে তো? আমি এখনো এত ছোট কেন ঠাকুর? ঠিক করে মায়ের বর্ণনাটাও দিতে পারলাম না। সত্যি সত্যি হয় তুমি এখন আমায় বড় করে দাও, অনেক বড়, যাতে আমি বর্ণনা দিতে পারি। আর নইলে এমন একটা বুদ্ধি দাও যাতে আমি মাকে খুঁজে বের করতে পারি। এই সাজ প্রসাদগুলো তুলতে কি ওটা ভগবতী না? হ্যাঁ, ভগবতীই তো। ও বোধহয় ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে ওর মাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। পুলিশ এসেছিল না? তো ওরা কি বললো? ওরা আবার কি বলবেন? ভগবতী তো ওনাদের কাছে ঠিক মতো ওর মায়ের বর্ণনাই দিতে পারলো না, তাই বোধহয় মনে দুঃখ পেয়েছে। বেচারি ছোট্ট মেয়ে, ঠাকুর যে কেন ওর কাছ থেকে ওর মাকে নিয়ে নিলেন কি জানে। কি হয়েছে সোনা? ঠাকুরকে ডাকছি যাতে মাকে খুঁজে পাওয়ার একটা বুদ্ধি দেয় আমায়। হ্যাঁ রে, আমিও ঠাকুরকে বলবো। বলো তো। সকাল থেকে কিছু খেয়েছিস? কোথায় আর খেলো? দাও, ওকে প্রসাদ থেকে একটা সন্দেশ দাও।
ভগবতী, এটা খেয়ে নে, ঠাকুর ঠিক একটা ব্যবস্থা করে দেবে। এনে খেয়ে নে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর তোর কথা শুনবে, খেয়ে নে। কি হলো? ওটা খা। তোমরা ঠিক বলেছো গো বুড়ো মাঠান, সোনা মাঠান। ঠাকুর আমাকে বুদ্ধি দিয়েছেন। বুদ্ধি? আমি তো ঠাকুরকে বলেছিলাম, হয় আমাকে বড় করে দাও, নয় আমায় একটা বুদ্ধি দাও, যাতে মাকে আমি খুঁজে বের করতে পারি। বড় আমাকে ঠাকুর করেনি, কিন্তু একটু বুদ্ধি দিয়েছে গো তোমাদের হাত দিয়ে। এবার আমি ঠিক মাকে খুঁজে পাবো। দারুণ বুদ্ধি পেয়ে গেছি আমি। দাঁড়াও, মস্ত ডাক্তারকে বলি। ভগবতী, মস্ত ডাক্তার বাবু, ও মস্ত ডাক্তার বাবু, মস্ত ডাক্তার বাবু, ও মস্ত ডাক্তার বাবু। মস্ত ডাক্তার বাবু কোথায় গো? কেন গো, আবার কি দরকার পড়লো গো? আছে গো আছে, খুব দরকার আছে। মস্ত ডাক্তার বাবু আসুক, তারপর বলছি। একটু দাঁড়াও না। ও মস্ত ডাক্তার বাবু, কোথায় গেলে গো তুমি? আপনারা ওর সঙ্গে ছিলেন তাই না? হ্যাঁ, ওই ঠাকুরের ওখানে। হ্যাঁ গো, ভাগ্যিস ঠাকুরের কাছে গেছিলাম, তাই তো এত বড় একটা উপায় পাইয়ে দিল ঠাকুর। ও মস্ত ডাক্তার বাবু, কোথায় গেলে? উপায় মানে? কিসের উপায়? হ্যাঁ, আমরাও জানি না, ও আমাদেরকেও কিচ্ছু বলেনি। আমরাও তো জানতে এলাম। কিসের উপায় পেয়েছিস ভগবতী? আমার মাকে খুঁজে পাওয়ার গো। ঠাকুর আমার মাথায় দারুণ বুদ্ধি দিয়েছে গো কর্তামা। আর কোনো চিন্তা নেই, এবার আমি মাকে পাবোই। ও মস্ত ডাক্তার বাবু, এসো না গো, আমি তোমাকে বলছি মাকে কি করে খুঁজে পাবো। এসো না। মা মা আর মা, সবে একটু শান্তি পেয়েছিলাম, আর এক্ষুনি নাকি ও উপায় পেয়ে গেল। এই এই চুপ চুপ, একদম চুপ। এত আনন্দ কিসের রে তোর? এই বাড়িতে না এত চিৎকার কেউ করে না। সত্যি ভগবতী, তুই এত চিৎকার করছিস কেন বলতো? আচ্ছা, দ্রোণ কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই তো বলো। জানো মস্ত ডাক্তার বাবু কি হয়েছে? মাকে খুঁজে পাওয়ার একটা দারুণ বুদ্ধি পেয়েছি। তাই নাকি? কি বুদ্ধি শুনি? উফ, এই মেয়েটা সারাদিন মা খোঁজা করে না বাড়িটা মাথায় তুলে রেখেছে, কান একদম ঝালাপালা হয়ে গেল। আচ্ছা, বাড়ির আর কারোর কি কোনো কাজ নেই এখানে? যার কাজ আছে সে যাক না। কাজ করতে তো কেউ আটকাচ্ছে না। আমার কাজ এখন একটাই, সেটা হচ্ছে ওর কথা শোনা। বল ঠাকুর, তোর মাথায় কি বুদ্ধি এসেছে? তোমার সঙ্গে যে মন্দিরে আমার দেখা হয়েছিল, আরে বাবা, যে মন্দিরে আমি শাঁখ বাজিয়েছিলাম, মনে আছে তো? সেই যে একজনের শরীর খারাপ হয়ে গেল না? হ্যাঁ, মনে আছে। সেই মন্দিরে তো মাও যেত, মাঝে মাঝেই যেত। আর ওই মন্দিরের যে ঠাকুর মশাই, ওই ঠাকুর মশাই তো মাকে অনেকবার দেখেছে। ওই ঠাকুর মশাই তো আমার মাকে খুব ভালো করে চেনে গো। বুঝেছি। তার মানে তো বড় কাউকে একজন পাওয়া গেল, তাই না? যে ভগবতীর মায়ের বর্ণনা পুলিশকে দিতে পারে। হ্যাঁ গো হ্যাঁ, ঠাকুর তো আমাকে ওই ঠাকুর মশাইয়ের কথাটা মনে করিয়ে দিল, উপায় বলে দিল। আর তোমার জন্যই তো হয়েছে এটা। আমার জন্য? কি করে? আমি তো ওই পুলিশ মামার কথাটা শুনেছি। ওই গিন্নিমা বলছিল না পুলিশ মামাকে। আমার তো মনে হচ্ছে আপনারা শুধু শুধু পণ্ডশ্রম করছেন। বাচ্চারা কি কোনোদিনও ঠিকঠাক বর্ণনা দিতে পারে নাকি? এইভাবে কোনোদিনই আপনারা ভগবতীর মাকে খুঁজে পাবেন, পাওয়া সম্ভবই না। সেটা শুনে আমিও ভেবেছিলাম যে মাকে কোনোদিন আর খুঁজেই পাবো না। তাই তো ঠাকুরের কাছে উপায় চেয়েছিলাম। ভাগ্যিস ঠাকুর বুড়ো মাঠানকে দিয়ে শাক সন্দেশটা দিয়েছিল।
বললেন বলেই তো সোনামাঠান আমার হাতে সন্দেশটা দিল। আর ওই শাক সন্দেশ দেখেই তো মন্দিরের কথাটা মনে পড়ে গেল। ওর তো খুব খিদে পেয়েছিল, তাই একটা সন্দেশ। বড় মা খুব ভালো করেছো, তার জন্যই তো শুকনো মুখে এত হাসি। আর তাছাড়া একটা উপায় তো পাওয়া গেল। মন যে বলে চিনি